হরে কৃষ্ণ, সবাইকে নিত্যকর্ম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। কেমন আছেন প্রিয় গৌর ভক্তবৃন্দ? আজকে আপনাদেরকে পাঠ করে শোনাবো শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় অনুবাদ সহ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अथ श्रीमद् भगवद गीता 2य अध्याय सांख्ययोग। तम तथा कृपाभीष्टम अश्रुपूर्णा कुलेक्षानम विषिदंतम इदम वाक्यमुवाच मधुसूदन। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। শ্রী ভগবান উবাচ কুতস্ত্বা কস্মালম ইদম বিসামে সামপুস্থিতম অনার্য জ্যেষ্ঠমা সর্গম কীর্তিকারম অর্জুন। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মানে বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কীভাবে প্রজ্বলিত হলো? এ ধরনের মনোভাব তোমাকে সর্বলোকে উন্নতি করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। কুলৈব্যম মস্ম গমঃ পার্থনৈ তত্ত্বৈ উপবদ্যতে পশুদ্রম হৃদয় দুর্বল্যম ত্যক্তবতিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হয় না। এ ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন উবাচ কথম ভীষ্মম অহম শঙ্খদরণম চ মধুসূদন এইসবই প্রতীয়স্বামী পূজার্হ বরিসূদন। অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? গুরুন আহদ্বাহি মহানুভবান শ্রেয় ভক্তুম ভক্ষ্যম পিহ লোকে হদ্বার্ত কামাংস্ত গুরুনি হইব ভুঞ্জীয় ভোগান রোধির প্রদিগ্দান। আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও তারা আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে। ন চৈতদ বিদ্মঃ কতরন্ন গরীয় যদ্বা জয়ম দিবান জয়য়ু ইয়ানে ভদ্বানা জিজি বিষামস্তে অবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রা। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না। তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। কার্পণ্য দোষ পহত সম্ভব পৃথিমিতম ধর্মসম্মূরচিত यस्र सन्निष्ठं ब्रूहि तन्मे शिष्यस्ते अहम साधि माम ताम प्रपन्नम। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শেষ কর, তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। নহি প্রপশ্যামি মমা পণ্ডত यस्य कमस्य शानम इंद्रियानाम अवपपुमवस पत्नवृद्धम राज्यम सुरणमोपि चाधिपत्यम। আমার ইন্দ্রিয়গুলিকে সুখে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় উবাচ এবং মুক্তবা ঋষি কেশম গৌরা কেশম পরম তপ ন ইয়ৎসয়িতে গোবিন্দ মুক্তবা তুষ্ণিম বভূব। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সে নয়ুরু ভয়ের মধ্য বিষিদন্তম ইদম বস। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র,
সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। শ্রী ভগবান উবাচ অশোচ্যনবশ্য সস্তবাম প্রজ্ঞবাদংশ্চ ভাষসে গতাসন গতা সংস্য নানুশন্তি পণ্ডিতা। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। নতে বাহম জাতু নাসম ন তম নেমে জনাধিপা ন চৈব না ভবিষ্যামহ সর্বে বয়মত পরম। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি এবং এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। দেহিনম অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহতি। দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মোহমান হন না। মাত্র স্পর্শস্থ কৌন্তেয় শীতষ্ণ সুখ দুঃখদা আগমা পায়ন নিত্যস্থ মিস্ত্রিক শস্য ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ করার চেষ্টা করো। यम हीना व्यथन्ति ते पुरुषां पुरुषार सम दुख सुखम धीरम स्वमितय कल्पते। हे पुरुष श्रेष्ठ अर्जुन, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করে এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তিলাভের প্রকৃত অধিকারী। নাস্ত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে স্বতঃ উভয়োরপি দৃষ্টান্ত স্থানয় তত্ত্বদর্শিবি। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতি যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবিনাশী তু তদ্বিদ্ধি येन সর্বম ইদম ততম বিনাশম ব্যশস্য ন কশ্চিৎ কর্তুমার্হতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অন্তবন্ত ইমে দেহা নিত্যসুক্তা শরীরিনা অনাসীন প্রেমস্য তস্মদ্যুদ্ধস্য ভারত। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত সধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। এনাম ব্যক্তি হন্তরম যশৈনাম মন্যতে হতম উভৌ তৌ না বীজানিত নয়ম হন্তি না হন্যতে। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারা আত্মার প্রকৃত স্বরূপ জানেন না, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না। ন জায়তে মৃয়তে বা কদাচিন নায়ম ভূতবা ভবিতা বা না ভূয় অজ নিত্য শাশ্বত অয়ম পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। বেদাবি নাশিনাম নিত্যম ইয়া এনাম অজম ব্যয়ম কথম স পুরুষা পার্থকাম ঘাততি হন্তিকাম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে ও হত্যা করাতে পারেন? বা সাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যান্যি সংয়াতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন, দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। নৈনম সিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকা না সেইনম ক্লেদান্ত না শোষতি মারুতা। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। অসিদ্ধম অদাহম অক্লেদশস্য এবচ নিত্য সর্বগত স্তনুচলম সনাতনা। এই আত্মা অসিদ্ধ, অদাহ, অক্লেদ, অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। অব্যক্তম অচিন্তম অবিকারী উচ্যতে তস্মাৎ এবং বিদিতৈনম নানুশোচিতম অর্হসি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে।
অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত না। অথ চৈনম নিত্য জাতম নিত্যম বা মনুষ্য মৃতম তথাপি ত মহাবাহ নৈনম শশিতম অর্হসি। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ তস্মাৎ অপরিহার্যে নতম শশিতম অর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। অব্যক্তাদিনী ভূতানি ব্যক্তম দিনী ভারত অব্যক্ত নিধানানে তত্র কাপরি দেব না। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ দেনম আশ্চর্যবৎ ভবতি তথৈব চান্ন আশ্চর্যবশ্যেন মন্য শৃণোতি শ্রুতবাপ্যনম বেদ ন চৈব কশ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। দেহে নিত্যম অবদেহম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নতম শশিতম অর্হসি। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। সা ধর্মম অপি সাবেক্ষ ন বিকম্পিতম অর্হসি ধর্মাদ্য যুদ্ধশ্রে অন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করার কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। यदृश्याया सपन्नाम सर्गदारम पावृत्तम सुखिना क्षत्रिया पार्थ लवंत युद्धमिदृश्यम। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতে যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। অথ চেত্তম ইমাম ধর্মম সংগ্রামম ন করিষ্যাসি তথা সধর্মম কীর্তিম সহিত্বা পাপম অবাপ্স্যাসি। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। অকীর্তিম চাপি ভূতানি কতিষ্যন্তি তে ব্যয়ম সম্ভাবিতস্য সাকীর্তি মরণাৎ অতিরিচ্যতে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে, এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। ভয়াদ রণাদ উপরতম মংসন্দে তম মহারথা ইয়েষাম চ তম বহুমত ভূতবা ইয়াসস্যি লাঘবাম। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ, এবং যাদের কাছে তুমি সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। অবাশ্চ বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যম তত দুঃখতরম নো কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যে নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার সে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কী হতে পারে? হতবা প্রাপ্স্যাসি স্বর্গম জিত বাবা ভক্ষ্যাসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হে কুন্তি পুত্র, এই যুদ্ধে তুমি নিহত হলে স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। সুখ দুঃখে সমে কৃতবা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধ ইউজুস্য নৈবম পাপম অবাপ্স্যাসি। সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপভাগী হতে হবে না। এষা তে বিহিতা সাংখ্য বুদ্ধির যোগে তিমম শ্রেণু বুদ্ধাযুক্ত ইয়া পার্থ কর্মবন্ধন প্রহস্যসি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন তুমি ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। নেহা বিক্রমণাশহস্তি প্রত্যবায় না বিদ্যতে স্বল্পমপশ্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়াত। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ব্যবসায়িক বুদ্ধির ये কেহ কুরু নন্দন বহু শাখা হ্যাঁ নন্তস্য বুদ্ধায় ব্যবসায়ী নাম।
যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়ত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্তি বিপশ্চিতা বেদ বাদ রতা পার্থ নান্নদস্তিপাদিনা কামাত্মানা স্বর্গপারা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য গতিম প্রতি। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলের জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। ভোগৈশ্বর্য প্রসক্তানাম তয়া অপরিতস্যম ব্যবসায়িকা বুদ্ধি সমাধৌ না বিধীয়তে। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত লোকের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যবস্থ নির্যক্ষমাত্মবান। বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। यवानार्थ उदुपाने सर्वत संपलितोदके तावान सर्वेषु वेदेषु ब्राह्मणस्य बीजानता। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। কর্মণ্য বাদিকা রস্তে মা ফলেষু কদাচান মা কর্মফল হেতু ভূর্মাতে সংঘস্ত অকর্মণি। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তবা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতবা সমতবম যোগ উচ্যতে। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। দূরে ন হ্যাঁ বরম কর্মবুদ্ধি যোগ ধনঞ্জয় বুদ্ধ শরণমন বিচ্ছ কৃপণা ফল হে তব। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। বুদ্ধিযুক্ত যাহা তেহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগা ইউজুস যোগ কর্মস কৌশলম। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। কর্মজাম বুদ্ধি যুক্তা হি ফলম ত্যক্তবা মনীষীনা জন্মবন্ধ বিনির্মুক্ত পদম গচ্ছন্ত নাময়ম। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। यदाते मोह कलिलम बुद्धिर्व्यतीत ऋष्यति तदा गन्तस्य निर्वेदम श्रुतवश्य श्रुतश्च च। এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্তস্যতি নিশ্চলা সমদা বচলা বুদ্ধিস্তদা যোগমবপ্স্যাসি। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। अर्जुन उवाच स्थित प्रज्ञस्व का भाषा समाधिस्तस्व केशव स्थितोधि किम प्रवासित किमासित ब्रजेत किम। अर्जुन जिज्ञासा करलेन, हे केशव, স্থিত প্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনগতান
आत्मनो बात्मना तुष्ट स्थित प्रज्ञासदोच्यते। परमेश्वर भगवान बोलें, हे पार्थ, जीव जखन मानसिक जल्पना कल्पना थेके उद्भूत समस्त मनोगत काम परित्याग करे एवं तार मन एभावे पवित्र हये आत्मातेई पूर्ण परितृप्ति लाभ करे ताके स्थित प्रज्ञ बला हय। दुःखेश बनुदिग्न मना सुखेषु विगत स्पृहा वितराग भय क्रोध स्थित धीर्म निरुच्यते। त्रिताप दुःख उपस्थित हलेও जार मन उद्विग्न हय ना, सुख उपस्थित हलेও जार स्पृहा हय ना एवं जिनि राग भय क्रोध थेके मुक्त तिनि स्थिति अर्थात स्थिति प्रज्ञ। य सर्वत्र नाभिस्नेहस्तत्तत्प्राप्य शोभा शुभम नाभिनन्दति न देवष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। जड़ जगते जिनि समस्त जड़ विषय आसक्ति रहित, जिनि प्रिय वस्तु लाभे आनंदित हन ना एवं अप्रिय विषय उपस्थित हलेও देश करें ना, तिनि पूर्ण ज्ञाने प्रतिष्ठित। यदा संहरते सायं कुर्म अंगनि सर्वस्व इंद्रियान इंद्रियार्थे व्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता। कूर्म जेमन तार अंग समूह तार कठिन बहिरावरणेर मध्य संकुचित करे, तेमनि जे व्यक्ति तार इंद्रियगुलिके इंद्रियर विषय थेके प्रत्याहार करे निते पारेन तार चेतना चिन्मय ज्ञाने प्रतिष्ठित। विषया विनिवर्तन्ते निराहार्ष देहिना रसवर्जम रसपस्स परम दृष्टवा निवर्तते। देह विशिष्ट जीव इंद्रिय सुखभोग थेके निवृत्त होते पारे, किन्तु तबुओ इंद्रिय सुखभोगेर आसक्ति थेके जाए, किन्तु उच्चतर स्वाद आस्वादन करार फले तिनि सेई विषय तृष्णा थेके चिरतरे निवृत्त हन। यतते हेपि कौन्तेय पुरुषस्य विपश्चिता इंद्रियाणि प्रमाथिनी हरन्ति प्रसवम मना। हे कौन्तेय, इंद्रिय समूह एतई बलवान एवं क्षोभकारी जे तारा अति যত্নশীল विवेक सम्पन्न पुरुषेर मनकेও बलपूर्वक विषयाभिमुखे आकर्षण करे। तानि सर्वाणि संयम युक्त आसीद मत्पर वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। जिनि तार इंद्रियगुलिके सम्पूर्ण रूपे संयत करे आमार प्रति उत्तम भक्ति परायण हये तार इंद्रियगुलिके सम्पूर्ण रूपे बशीभूत करेছেন तिनि स्थित प्रज्ञ। ध्यायत विषान् पुंसाः संगस्तेषु उपजायते संगत् संजायते कामः कामात् क्रोधभिजायते क्रोधात् भवति सम्मः सम्मत् स्मृति विभ्रम स्मृति भ्रंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति। इंद्रियर विषय समूह सम्बन्धे चिंता करते करते मानुषेर ताते आसक्ति जन्माय, आसक्ति थेके काम उत्पन्न हय एवं कामना थेके क्रोध उत्पन्न हय, क्रोध थेके सम्मोह, सम्मोह थेके स्मृति विभ्रम, स्मृति विभ्रम थेके बुद्धिनाश एवं बुद्धिनाश हওয়ার फले सर्वनाश हय। अर्थात मानुष पुनराय जड़ जगतेर अंधकूपे अधपतित हय। राग देश विमुक्त युस्त विषय निन्द्रियश्चरण आत्मापशयर विधे आत्मा प्रसादाम अधिगच्छति। संयत चित्त मानुष प्रिय वस्तुते स्वाभाविक आसक्ति एवं अप्रिय वस्तुते आसक्ति विद्वेष थेके मुक्त हये तार बशीभूत इंद्रियर द्वारा भगवत भक्तिर अनुशीलन करे भगवानेर कृपा लाभ करें। प्रसादे सर्वदुःखानां हानिरस्य उपजायते प्रसन्नस्यत्सु हैषु बुद्धि पर्यवतिष्ठते। चिन्मय चेतनाय अधिष्ठित हওয়ার फले तखन आर जड़ जगतेर त्रिताप दुःख थाके ना। एभावे प्रसन्नता लाभ करार फले बुद्धि शीघ्रई स्थिर हय। नास्ति बुद्धिर युक्तस्य न सायुक्तस्य भावना न साभावयत शांतिर अशान्तस्य कुत सुखम। जे व्यक्ति कृष्ण भावनाय युक्त नय तार चित्त संयत नय एवं तार पारमार्थिक बुद्धि थाकते पारे ना। आर परमार्थ चिंता शून्य व्यक्तिर शांति लाभेर कोनो सम्भावना नेই। एरकम शांतिहीन व्यक्तिर प्रकृत सुख कोथाय? इंद्रियाणां हि सर्तां यन्मान अनुविधीयते तदस्सहर्ति प्रज्ञां वायुर्नावामिवाम्भसि। प्रतिकूल वायु नौका के जेमन अस्थिर करे तेमनि सदा विचरणकारी जे कोनो एकटी मात्र इंद्रियर आकर्षणेও मन असंयत व्यक्तिर प्रज्ञा के हरण करते पारे। तस्मात् यस्य महाबाहो निगृहीतानि सर्वस्व इंद्रियाणि इंद्रियार्थे व्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता। সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে তিনি স্থিতিপ্রজ্ঞ।
या निशा सर्वभूतानां तस्सं जागर्ति संयमी यस्सं जाग्रति भूतानि सा निशा पश्यत मुने। समस्त जीवेर पक्षे जा रात्रि स्वरूप स्थित प्रज्ञ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রি স্বরূপ। आपूर्यमानम् अचल प्रतिष्ठां समुद्रमापः प्रविशन्ति यदवत् तदवत् कामयां प्रविशन्ति सर्वे सा शान्तिमापन्नति न कामकामी। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। বিহায় কামান ইহ সর্বান পুমং শ্রুতি নিষ্প্রহ নির্মম নিরঙ্কার সা শান্তিমধিগচ্ছতি। যে ব্যক্তি কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্প্রেহ ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এষা ব্রাহ্ম স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুহতি স্থিত বা শ্যামন্ত কালেপি ব্রহ্ম নির্বাণম মৃচ্ছতি। এই প্রকার স্থিতিকেই ব্রহ্ম স্থিতি বলে। যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন।